আজ আমি বাবার চোখে ভয় দেখলাম শুধু তোমার জন্য কৃষ্ণ। সুদেবী আর ভৈরবের জীবনে তুমি হয়তো সুখ এনে দিয়েছ, কিন্তু বর্ষণার প্রতিটি যুবতীর পিতার মনে তুমি উদ্বেগের জন্ম দিয়েছ যে যেন তার মেয়ে তাকে কলঙ্কিত না করে। বর্ষণার প্রতিটি কন্যা প্রতি মুহূর্তে প্রতিক্ষণে নিজের পিতা মাতার কাছে প্রমাণ করতেই বাঁচবে যে মাতা পিতার সম্মানের থেকে বড় তাদের কাছে কিছু নেই। এবার থেকে এক অদৃশ্য শিকলে বন্দী আমরা। বর্ষণার মেয়েরা এতদিন ধরে যারা নির্ভয়ে জীবনযাপন করে এসেছে তারা নিজেকে ভয় পাবে শুধু তোমার জন্য। সবার দৃষ্টি আমাদের প্রত্যেক পদক্ষেপে থাকবে যে আমরা কোন পথে এগোচ্ছি। হাসার আগে 10 বার এটা ভাবতে হবে যে এই হাসিটা যেন কেউ প্রেম না ভেবে বসে। আর এই সব কিছু হবে তোমার ওই প্রেমের কারণে। এইটাই দেয় না প্রেম? ভয়, সন্দেহ, বদ্ধতার প্রাণহীনতা। না রাধা, এমন কথা নয়। ব্যাস, কিচ্ছু শুনতে চাই না আর। না তোমার কোনো কথা, না তোমার বাঁশির সুর। তুমি সেই দুঃস্বপ্নের মতো যেটা আমি কোনোদিন দেখতে চাই না। তুমি এলে কেন এখানে? তোমাকে ছাড়া জীবনটা কত সহজ আর সরল ছিল, সব পাল্টে দিলে তুমি। যে মেয়েটাকে তুমি ভালোবাসার দাবি করো সেই গল্পটাও মিথ্যে। তোমার গল্প মিথ্যে, তুমি মিথ্যে, তোমার প্রেম মিথ্যে, সব মিথ্যে। চলে যাও এখান থেকে। আমি তোমাকে আর বর্ষণাতে দেখতে চাই না। চলে যাও কৃষ্ণ, বর্ষণা থেকে দূরে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। খুব খারাপ লাগছে। যে রাধার প্রেম পাওয়ার জন্য তুমি বর্ষণাতে এলে সেই রাধা তোমাকে এত ঘৃণা করে যে তোমার মুখও দেখতে চায় না। এত ঘৃণা করে যে তোমাকে বর্ষণা থেকে চলে যেতে বলল। তোমার পবিত্র প্রেমকেও মিথ্যে বলে দিল। কৃষ্ণ, কত কষ্ট পাচ্ছ না তুমি কৃষ্ণ? না 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 কৃষ্ণ, খুব খুব খারাপ হয়েছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে তোমার মনোবল কে জোগাবে? আমি জোগাবো। আমার কথা শোনো, তোমার ভালোর জন্য বলছি আমি, তুমি এখান থেকে চলে যাও।
আর ফিরে এসো না। জানো কেন? জানো, কারণ রাধা কেবল আমার। এ কি, রাধার কাছে তিরস্কৃত হয়ে তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলোনি তো? দাঁড়াও দাঁড়াও, আমি বোঝাচ্ছি। শোনো কৃষ্ণ, রাধা তোমাকে এখানে বর্ষণাতে থাকতে বলেনি, এখান থেকে দূরে চলে যেতে বলেছে। কিছু বুঝতে পারলে? আমি যদি বর্ষণা থেকে দূরে চলেও যাই, রাধার থেকে দূরে কখনো যাব না। যেতে হবে, কারণ এবার বর্ষণাতে তুমি থাকতে পারবে না কৃষ্ণ। কারণ বর্ষণার একদিকে ঘন জঙ্গল রয়েছে, আর অন্যদিকে ঊষর, নির্জলা, শুষ্ক, অনুর্বর জমি। তো এবার জঙ্গলের দিকে তুমি যেতে পারবে না, আর যদি তুমি ঊষর জমির দিকে যাও, তাহলে মাত্র 2 দিনে সমস্ত গোকুলবাসী শুকনো গাছের মতো মারা যাবে। তৃষ্ণার সময় জল থাকবে না, খিদের সময় খাবার। তাহলে বর্ষণা থেকে দূরে তো সরতেই হবে। ঠিক বলেছেন আপনি বড় ভাই। দেখুন, রাধার ইচ্ছে পূরণ করার জন্য আমাকে বর্ষণা ছেড়ে যেতেই হবে, আর আমি অবশ্যই যাব, কারণ রাধার ইচ্ছে আমার কাছে আদেশের মতো। কিন্তু আপনি বড় ভাই, আপনি একটা ভুল করে ফেলেছেন। কিরকম ভুল? রাধাকে আমাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলতে বলে। নিজেই ভেবে দেখুন না, মানুষ কি করে, কাকে ভুলে যায় আর কাকে মনে রাখে। ভাবুন, যে আমাদের কাছে থাকে আমরা তাকে ভুলে যাই বড় ভাই, আর যারা আমাদের থেকে দূরে চলে যায় আমরা তাদেরই মনে রাখি। আপনি শুধু আমাদের দূরে করেছেন বড় ভাই, কিন্তু দূরে রাখতে পারবেন না। জীবনে আমরা কত মানুষকে চিনি, আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই, এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়, এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়, এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় না। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে না। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন, নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন, নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা, রাধাকে তার এই মহাযাত্রার শুভারম্ভ ভয়ের অন্ত দিয়ে করতে হবে। Krishna 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 Krishna